কিছু জার্নি শুধু জায়গা বদলায় না, মনটাকেও একটু হালকা করে দেয়। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমার ছোট মামার শ্বশুরবাড়ি থেকে রওনা দিচ্ছি বড় মামার বাসার দিকে। দূরত্ব বেশি না, কাছেই, কিন্তু এই পথটা আমার জন্য অনেক স্পেশাল। অনেক দিন পরে নানুর সাথে দেখা হয়েছে, এই কথাটা ভাবতেই মনটা একটু আলাদা রকম লাগতেছিল। কিছু সম্পর্ক আছে যেগুলোর সাথে সময় কাটালে মন ভরে যায়, ঠিক এই সময়টা আমার জন্য এরকম ছিল। তারপরে বড় মামি এবং আমার মামাতো বোনের সাথে দেখা করলাম, তাদের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পরে নানুর সাথে বসে কতক্ষণ যে গল্প করলাম খেয়ালই ছিল না। এই গল্পগুলোই তো আসলে সবচেয়ে দামি আমাদের লাইফে। দুপুরে মামি এত সুন্দর করে আমার জন্য রান্না করলেন, সবকিছুই আমার খুবই পছন্দের রান্না ছিল। যেমন রোস্ট, বিফ, রুই মাছ আর একটা মাছের তরকারি ছিল, চিংড়ি মাছ। ঠিক সেই সময় কারেন্টটা চলে যায়, কিন্তু তাতে মজা একদম কমে নাই। তারপরে সন্ধ্যার দিকে আমি চা ভীষণ পছন্দ করি, তাই আমার মামাতো বোন নিজ হাতে আমার জন্য চা বানিয়ে দিল। আর এই ছোট ছোট যত্নগুলোই মন ছুঁয়ে যায়। তারপর সন্ধ্যার দিকে কান্তা আমাকে মেহেদি পরা দেয়, ইভেন ও নিজেও মেহেদি পরে। আর এখন আপনারা যে বাসাটা দেখতে পারতেছেন, এটা কার বাসা হতে পারে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি আর আমার মামাতো বোন ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া, নানা মারা যাওয়ার পর থেকে নানু বাড়ি যাওয়া কমে গিয়েছিল। আজ অনেক দিন পরে আবার সেই সময়টা ফিরে পেলাম, তাই আমি আর আমার মামাতো বোন কান্তা রিক্সায় বের হলাম মাদারীপুর একটু এক্সপ্লোর করতে। একটা ফুলের দোকানে গেলাম, কান্তার ফুল নাকি খুব পছন্দ, তাই দুইজন দুইটা গাছরা নিলাম। এর আগে কখনো আমার গাছরা নেওয়া হয় নাই, কিন্তু ও খুব শখ করছিল বলে দুইজন দুইটা নিলাম আর কি। আর রাতের দিকে ফুলের দোকানে যাওয়ার পরে ফুলগুলো দেখে বেশ ভালো সুন্দর মনে হইতেছিল, তাই আর কি নেওয়া। রিক্সায় ঠান্ডা ঠান্ডা হাওয়ায় লেক পার্কে ঘোরা, মানে আবার লেক পার্কে গিয়েছিলাম, মনটা একদম ফ্রেশ হয়ে গেল। রাতের বেলায় লেক পার্কটা দেখতে বেশ ভালোই লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছিল সাইড থেকে। আর লেক পার্কটা আসলে অনেক বড়, মানে আপনি পুরা হেঁটে শেষ করতে পারবেন না। আর রাতে মসজিদটা মাশাআল্লাহ সুন্দর লাগতেছিল। পরে হচ্ছে আমরা একটা দোকান থেকে গ্রিল এবং নান নিলাম বাসায় ফেরার টাইমে। দেন বাসায় ফিরে হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তায় গ্রিল এবং নান খেলাম। সব শেষে সবাই মিলে পিঠা বানানো। কান্তা পিঠা বানানোর ডিজাইনটায় খুবই পারদর্শী ছিল, আমিও একটু বসলাম প্রথমবারের মধ্যে পিঠা বানাতে। যাই হোক, কিছু দিন থাকেন যেগুলো খুব বড় কিছু না, কিন্তু মনে অনেক বড় জায়গা নিয়ে নেয়। নানুর সাথে সময় কাটানো, কান্তার সাথে হাসি, ফাইজলামি আর আড্ডা, একসাথে পিঠা বানানো, এই ছোট ছোট মুহূর্তগুলো আসলে সবচেয়ে দামি। আজকের দিনটা ক্যামেরায় ধরার চেয়ে মনে রাখা বেশি জরুরি ছিল। এই ছিল আজকের ব্লগ, পরিবার, ভালোবাসা, একটু শান্তি নিয়ে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ব্লগে ইনশাআল্লাহ। সি ইউ সুন ইন মাই নেক্সট ব্লগ। আল্লাহ হাফিজ।